গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 ইংলিশ টেক্সট বুকের যে লেসন 12 দেখতে পাচ্ছ, লেসন 12 লিটিল ফিঙ্গার্স। এই লিটিল ফিঙ্গার্স যেটা আছে পেজ নাম্বার 56-এ, তার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমি একটা একটা করে কমপ্লিট করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে, ঠিক আছে? দেখো প্রথমে কি আছে, এখানে দুটো করে অপশান দেওয়া আছে। কোনটা সঠিক অপশান হবে সেটা এই শূন্যস্থানে পূরণ করতে হবে, ঠিক আছে? 8 ফিঙ্গার্স আর ড্যাশ বিগ লিটিল। 8 ফিঙ্গার্স আর লিটিল, ঠিক আছে? মানে কি 8টি ছোট আঙ্গুল। উই হ্যাভ 2 ইয়ার্স টু ড্যাশ হিয়ার সি। আমাদের দুটি কান আছে, কিসের জন্য? এই শোনার জন্য না দেখার জন্য? তো কান দিয়ে আমরা কি করি? শুনি। তাহলে কি হবে? এইটা হিয়ার, HEAR। পরে দেখো, উই ক্ল্যাপ উইথ আওয়ার ড্যাশ ফিট হ্যান্ডস। আমরা তালি দেই বা তালি বাজাই কি দিয়ে? ফিট মানে পায়ের পাতা, না হ্যান্ডস মানে হাত? হাত দিয়ে আমরা হাত তালি দিই, তাহলে কি হবে? হ্যান্ডস। উই হ্যাভ 8-10 টোস। আমাদের 8টি 10টি পায়ের আঙ্গুল আছে, তাহলে কি হবে এখানে? 10, 10টি। উই স্ট্যাম্প উইথ আওয়ার ড্যাশ হ্যান্ডস ফিট, এখানে হবে ফিট, ঠিক আছে? নেক্সট দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো প্রথমে কি আছে, হাউ মেনি ইয়ার্স ডু উই হ্যাভ। আমাদের কতগুলো কান আছে? তাহলে আমাদের কটি কান আছে? আমাদের দুটি কান আছে, তাহলে কি লিখতে হবে? উই হ্যাভ 2 লিটল ইয়ার্স, ঠিক আছে? উই হ্যাভ 2 লিটল ইয়ার্স, আমাদের দুটি কান আছে। হোয়াট ডু উই ডু উইথ আওয়ার নোজ। আমরা আমাদের নাক দিয়ে কি করি? আমরা আমাদের নাক দিয়ে কি করি? উই ক্যান ব্লো উইথ আওয়ার নোজ। আমরা আমাদের নাক দিয়ে শ্বাস ছাড়তে পারি। হোয়াট ডু দ্য থামস ডু। বুড়ো আঙ্গুল কি করে? দ্য থামস উইগেল আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে? তাহলে বুড়ো আঙ্গুল উপর নিচে নাড়াচাড়া করে। হোয়াট ডু উই ডু উইথ আওয়ার আইস। আমরা আমাদের চোখ দিয়ে কি করি? উই সি উইথ আওয়ার আইস। আমরা আমাদের চোখ দিয়ে দেখি। হোয়াট ডু উই ডু উইথ আওয়ার ইয়ার্স। আমরা কান দিয়ে কি করি? উই হিয়ার, আমরা শুনি, উইথ আওয়ার ইয়ার্স, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভিটি যে পেজ নাম্বার 57-এ ছিল আমি কমপ্লিট করে দিলাম। এবার দেখো নেক্সট পেজে 58 পেজে দেখো, দেখো প্রথমে কি আছে? নিয়ারেস্ট মিনিং আছে, ঠিক আছে? মানে সমার্থক শব্দ। দেখো লিটিল মানে ছোট, তাহলে এখানে কি হবে? স্মল। উইগেল মানে হচ্ছে মুভ করা, মানে নাড়ানো, তাহলে এটা হবে মুভ। ফান মানে মজা বা আনন্দ করা, ওটা হবে এনজয়মেন্ট, ঠিক আছে? এবার দেখো এটা হচ্ছে অপোজিট, এটা বিপরীত শব্দ করতে বলেছে। লিটল কি হবে? লিটল মানে ছোট, বিগ মানে বড়, টল মানে লম্বা, শর্ট, শর্ট মানে বেঁটে, ফান মানে মজা, বোরিং হতাশ, অল মানে সব, নান মানে কোনোটাই না, আপ মানে উপরে, ডাউন মানে নিচে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট দেখো ট্রু ফলস। ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, ঠিক আছে?
উই হ্যাভ টু থামস, আমাদের দুটো বুড়ো আঙুল আছে। ট্রু। আওয়ার টোজ আর নট ইন এ রো, আমাদের পায়ের আঙুলগুলো এক সারিতে নেই। এটা ফলস। উই হ্যাভ 8 টোজ, আমাদের 8টি পায়ের আঙুল আছে। ফলস। উই সি উইথ আওয়ার আইস, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। ট্রু। উই ক্ল্যাপ উইথ আওয়ার ফিট, আমরা আমাদের পা দিয়ে হাততালি দিই। ফলস। উই হ্যাভ ওয়ান লিটল নোজ, আমাদের একটি ছোটো নাক আছে। ট্রু। ঠিক আছে, এবার দেখো মেক সেন্টেন্স। মাম্মি মানে মা, তাহলে কী হবে, আমি আমার মতো একটা করে নিচ্ছি। আই লাভ মাই মাম্মি, আমি আমার মাকে ভালোবাসি। স্ট্যান্ড, আই স্ট্যান্ড নিয়ার এ পন্ড, আমি একটি পুকুরের পাশে বসে আছি, দাঁড়িয়ে আছি। লিটল, আই হ্যাভ এ লিটল ব্রাদার, আমার একটি ছোট ভাই আছে। রো, বয়েজ স্ট্যান্ড ইন এ রো, বালকেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। এই অ্যাক্টিভিটিগুলো কথা কমপ্লিট করে দিলাম। এবারে পরে যে নেক্সট লেসন 13 তার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমি পরের ভিডিওতে করে দেবো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা।